মেঘার শত বাধা অতিক্রম করে এবার আয়ুষ কুসুমকে বাঁচানোর জন্য ছুটে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। এক পর্যায়ে যখন কিনা মেঘা বলতে থাকে যে আয়ুষ, আমি তোমার হবু স্ত্রী এবং আমি তোমাকে বারণ করছি এবং তুমি কোনো মতে আমার বারণ অমান্য করে কিন্তু আগুনে ঝাঁপ দিতে পারো না। আয়ুষ, তোমাকে এখন আমার কথা ভাবতে হবে, কারণ আমিও তোমার লাইফের একটা অংশ। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে ও রিয়েলি মেঘা, কিন্তু সেটা তো আমি অন্তত মনে করি না, কারণ আমার লাইফে এখন ফার্স্ট প্রায়োরিটি হলো কুসুমকে বাঁচানো, এবং সেটা করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, স্বয়ং আমার মাও না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ, আমি বলছি তোমাকে, মা হয়ে যে আরেকজন বাবার মুখ খালি হতে আমি অন্তত চোখের সামনে দাঁড়িয়ে দেখতে পারবো না, তুমি যাও আয় কুসুমকে বাঁচাও। অন্যদিকে মেঘা বলতে থাকে যে সর্বনাশ করেছে, যদি আয়ুষ একবার কোনো মতে কুসুমকে আগুন থেকে বাঁচিয়ে নিয়ে আসে তাহলে মেঘা আমি শেষ হয়ে যাব, কারণ দেবলীন আমাকে ছাড়বে না, না না, এটা কোনো মতে হতে দেওয়া যাবে না। অন্যদিকে মেঘা যখন বলতে থাকে যে মনি, তুমি একজন মা হয়ে নিজের সন্তানকে আগুনে ঝাঁপ দেওয়ার কথা কী করে বলতে পারো বলো তো? তোমার একবারও বুক কাঁপছে না এই সমস্ত কথা বলতে গিয়ে? তোমার একবারও ভয় হচ্ছে না যে আজকে যদি আয়ুষের কিছু হয়ে যায় তাহলে তুমি এবং আমি, আমরা দুজনেই শেষ হয়ে যাব, কারণ আমরা সর্বস্ব হারিয়ে ফেলবো? যে আয়ুষকে ঘিরে কিনা আমি এত স্বপ্ন বুনেছি, সেই সমস্ত স্বপ্ন আমার ভেঙে চুরমার হয়ে যাবে। আয়ুষ, তুমি কেন এরকম পাগলামো করছো বলো তো? তোমরা তো ফায়ার ব্রিগেডকে কল করেছো, ফায়ার ব্রিগেডে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, এতটুকু সময় অন্তত অপেক্ষা করো। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে তোমার যদি এতে করে কোনো রকম কোনো আমার সঙ্গে বিয়ের সম্পর্কে জড়াতে আপত্তি থেকে থাকে তাহলে মেঘা তুমি বরঞ্চ সেই বিয়ের সিদ্ধান্ত থেকে সরে দাও, কারণ তুমি স্বার্থপর হতে পারলো, আমি কোনো মতে এতটা স্বার্থপর হতে পারবো না, কারণ নিঃস্বার্থভাবে এই মেয়েটা আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যর জন্য চিরকাল করে গিয়েছে, এবং এই যাত্রায় আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মৃত্যুটা দেখি তাহলে আমার মনে হবে যে এই পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি হলো গিয়ে আমি, এবং সেটা আমি কোনো মতে হতে দিতে পারি না, কারণ আমার মা আমাকে অন্তত এই শিক্ষাটা দেয়নি। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে মেঘা এক্ষুনি আয়ুষের হাত ছেড়ে দাও, আয়ুষ যাবে। অন্যদিকে মেঘা বলতে থাকে যে মনি, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন মেঘার হাতটা সরিয়ে দিয়ে আয়ুষকে কুসুমকে বাঁচানোর জন্য পাঠায়, ঠিক সেই সময় আয়ুষ কুসুমকে বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দেয়, এবং আয়ুষ যখন কুসুমকে বলতে থাকে যে কুসুম চলো, আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাবো, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে চারিদিকে আগুন লেগে গিয়েছে, ছোটো সাহেব আপনি কেন নিজের জীবনটাকে বিপন্ন করে দিতে উঠে পড়ে লেগেছেন? মেঘা ম্যাডাম যেটা বলছে ঠিকই তো বলছেন, আপনি দয়া করে এখান থেকে চলে যান, আমার বাঁচার কথা আপনার ভাবতে হবে না, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কোনো মতে নিজেকে ক্ষমা করতে পারবো না। অন্যদিকে মেঘাকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মেঘা, তুমি যে এই কর্মকাণ্ডগুলো করেছো এবং এর জন্য যাতে তোমার সর্বোচ্চ শাস্তি হয় সেই দিকটা আমি খেয়াল রাখবো, কিন্তু তোমাকে এখন কোনো কিছু আমি বুঝতে দেবো না, তার কারণ একটাই, কারণ আমি তোমাকে এবং দেবলীনাকে একসঙ্গে হাতে নাতে ধরতে চাই, এবং তোমাদের দুজনে ঠিক কী আমি অবস্থা করবো সেটা তোমরা হয়তো নিজেরাও কল্পনা করতে পারছো না। একবার শুধু কুসুম প্রাণে বেঁচে ফিরুক, তারপরে তুমি দেখো যে তোমাদের আমি কী হাল করি, কারণ তোমরা যে নোংরা কর্মকাণ্ডগুলো করেছো না সেটা আমার কাছে সুস্পষ্ট, কিন্তু এখন শুধু যাচাই বাছাই করার পাল্লা যে তোমাদের মধ্যে আসলে মূলত কী সম্পর্ক এবং কী কারণেই বা তোমরা কুসুমকে শেষ করে দিতে উঠে পড়ে লেগেছো, এবং সেই রহস্য উদ্ঘাটন করতে আমাকে আপাতত এখন সমস্ত অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করতে হবে, যেটা কিনা আজ অব্দি ইন্দ্রাণী গাঙ্গুলি করেনি, আজকে আমাকে সেটা করতে হবে। অন্যদিকে আয়ুষ যখন কিনা অবশেষে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে কুসুমকে বাঁচায়, ঠিক সেই সময় চুপসে যায় মেঘার চেহারা। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।